তারা হয়তো এই হাদিস জানে না, আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিসটা যেন পৌঁছে দেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন। যদি সে আবারও মাদক খায় আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত, মাংস, এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে, এটা হচ্ছে তিনাতুল খাবাল।